সকাল থেকে অবশ্যই আমরা নির্বাচনের খবরের দিকে নজর রেখেছি। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। সারা দেশে 57টি আসনে চলছে সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন। বাংলার 9টি আসনে ভোট গ্রহণ চলছে। 6টি দফার পরে কিন্তু এই যে সপ্তম দফা, একেবারেই চেহারাটা উল্টো। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে, কোথাও বুথ জ্যামের অভিযোগ উঠে আসছে, কোথাও বা এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ, এরকম একাধিক অভিযোগ উঠে আসছে। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে দেখে গো ব্যাক স্লোগান, বিজেপি হটাও স্লোগান। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, তাকে দেখে গো ব্যাক স্লোগান, বিজেপি হটাও স্লোগান। তাপস রায়কে ঘিরে বিজেপি হটাও স্লোগান, বিক্ষোভ। তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়কে গো ব্যাক স্লোগান। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কারা এই গো ব্যাক স্লোগান দিচ্ছিল? যেটা দেখা যাচ্ছে কেলেঘাটা মেইন রোডের একটি বুথে তাপস রায় পরিদর্শনে যান, সেখানে তাকে ঘিরে কার্যত গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা, কর্মী সমর্থকেরা। যেখানে শুধুমাত্র গো ব্যাক স্লোগান নয়, তাকে ঘিরে কিন্তু এক প্রকার অস্ত্রের ভাষা প্রয়োগ করা হয়। এমনকি বিজেপি হটাও বলে তাকে বারংবার উস্কানিমূলক মন্তব্য করা হয়। যদিও পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে স্থানীয় পুলিশের তৎপরতায় কিন্তু নিয়ন্ত্রণে আনে সম্ভব হয় এবং তাপস রায় কিন্তু এলাকা ছেড়ে যান এবং স্বাভাবিকভাবে সেই চিত্র কিন্তু উঠে এসেছে। অবশ্যই নজর থাকবে সঞ্জনা। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী ছিল। যে খবরে আমরা নজর রেখেছিলাম, গো ব্যাক স্লোগান, তাপস রায়কে দেখে গো ব্যাক স্লোগান। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়, তাকে দেখে গো ব্যাক স্লোগান, বিজেপি হটাও স্লোগান। চলছে সপ্তম দফা নির্বাচন। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অশান্তির খবর আসছে বারবার। কোথাও বুথ জ্যামের অভিযোগ, কোথাও ইভিএম খারাপ, কোথাও বা এজেন্টদের ঢুকতে বাধা। রক্তাক্ত বলা যেতেই পারে সপ্তম দফার নির্বাচন।